এনসিপি একটি দিকে ঝুঁকে গেছে কিনা এবং আপনারা যে মধ্যমপন্থার দাবি করেন তিনি বলছেন যে এটি মধ্যমপন্থা নয়, তারেক রহমান যেটি বলেছেন সেটি মধ্যমপন্থা। ধন্যবাদ। আমি আমার প্রাক্তন কলিগ জাহসান ভাইয়ের বক্তব্য যে দুনিয়ার সাথে দ্বিমত পোষণ করতে বেসিক্যালি মধ্যম পন্থা বলতে এটাকে মধ্যম পন্থা তো একটা শুধু শব্দ বা শব্দগুচ্ছ না, এটা থেকে আপনি ভাঙলে এটার ভিতরে সামাজিক অবস্থান, এটা একটা দলের রাজনৈতিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, সবকিছু মিলিয়ে এই বিষয়টাকে আপনি সংজ্ঞায়িত করতে হবে। আহ, আমরা মধ্যমপন্থা বলতে যে বিষয়টা আহ, সাধারণভাবে সিম্পলি যে কোনো একটা দল যদি আদর্শিক কন্টিনিউমের মধ্যে যদি আপনি লম্বা লাইন ড্র করেন টানা, সেটার বামে থাকলে মানে যারা বামপন্থী রাজনীতি করছে, যারা মার্কসিস্ট লেনিনিস্ট বা সোশ্যালিস্ট রাজনীতি করছে, ওটা একটা আদর্শ বামপন্থা নিয়ে কাজ করছেন। আপনার কাছে অর্থাৎ জাকারিয়া আমি লেফটে আসলে সংজ্ঞাটা জানতে চাইনি, সংজ্ঞাটা আমরা সবাই জানি। আমি প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনারা কি একদিকে ঝুঁকে গেছেন কিনা। আরশাদ যেমনটা বলছিল যে যেই স্বপ্ন অথবা যেই আশা ছিল এনসিপির সঙ্গে সেই আশার মধ্যে তিনি আর শেষমেশ আর পাননি, সেটি হচ্ছে বিশেষ করে যখন আপনারা জামায়াতের সঙ্গে জোট করলেন। এটার উত্তরটা কি দিবেন? এটা এটা ওনার মত, সেটা আমরা বা পার্টি বড় অংশ এটা মনে করছি না, এবং এনসিপি একটা মধ্যপন্থী গণতান্ত্রিক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত হয়েছে, এবং একটা গণতান্ত্রিক দলের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করা একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে কর্মী হিসেবে কর্তব্য। সেটা সাথে যদি আমি না থাকতে চাই, সেটা আমার চয়েস। আমাদের একটা চয়েস ছিল, এটুকু। কিন্তু এটাকে কেন্দ্র করে যে এনসিপি বামে হেলে পড়লো না ডানে হেলে পড়লো, আমার মতে এই সরলীকরণটা এটা খুবই মানে যদি ওভার সিম্পলিফিকেশন হবে। জি, এবার তাহলে একটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে জামায়াতে ইসলাম অথবা অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে, আপনাদের যে জোট আছে, এই দলগুলোর সঙ্গে আপনাদের আদর্শিক মিল এবং অমিল দুটি করে যদি বলেন। আদর্শিক মিল তো খুব, আদর্শিক অমিল তো খুব স্পষ্ট। এখানে ধর্মভিত্তিক যে দলগুলো আছে, ওনাদের রাষ্ট্রকল্প যেটা, রাষ্ট্র সম্পর্কে ওনাদের ভিশন যেটা, ইমাজিনেশন যেটা, সেটার সাথে আমাদের তো কোনো মিল নেই। ওনারা একটা ধর্মভিত্তিক রাষ্ট্র চান, আমরা একটা ওয়েলফেয়ার কল্যাণমুখী রাষ্ট্র চাই। আমাদের সাথে ওনাদের মিল থাকার কোনো প্রশ্ন আছে। রাজনৈতিক সংগঠনের দিক থেকে যারা আদর্শ ভিত্তিক দল, যারা রেজিমেন্টেড পার্টি, এগুলো অনেক এদের যে সাংগঠনিক প্রক্রিয়া, এটার সাথে মধ্যপন্থী দলগুলোর কোনো সম্পর্ক নেই। মধ্যপন্থী দলগুলো স্রোতের মতো, যেমন মীর আশরাফ ভাইয়ের মতো অনেক লোকজন আসবেন যাবেন, হ্যাঁ, কিন্তু যারা খুবই স্ট্রিক্ট রেজিমেন্টেড পার্টি, আইডিওলজিক্যাল পার্টি, ওই দলগুলোতে ঢোকা বের হওয়া ইটস নট দ্যাট ইজি, বা নেতৃত্বে পারদে ওঠা ইটস নট দ্যাট ইজি। তো আমরা একটা মধ্যপন্থী দল হিসেবে আমাদের দলে এন্ট্রি এবং এক্সিট ইজ অলওয়েজ ওপেন এন্ড শুড রিমেইন ওপেন। এটা এরকমই থাকবে, এবং আমরা বিভিন্ন নীতি প্রশ্নে আমরা জনগণের কল্যাণ এবং সেখানে ইনক্লুশন, নন ডিসক্রিমিনেশন এবং সর্বোচ্চ সংখ্যক জনগণকে সুবিধা দেয়া, এগুলো হচ্ছে আমাদের রাজনৈতিক অবস্থান। আমি তাহলে আপনার অমিলের যে জায়গাটি আপনি বললেন আদর্শগত অমিল, হ্যাঁ, যেটি হচ্ছে একেবারেই বেসিক জায়গা একটি, সেটি যদি এরকম হয়, আপনারা আবার নির্বাচনী জোটে গিয়েছেন, অর্থাৎ আদর্শগত জায়গাটা আলাদা কিন্তু আপনারা নির্বাচনী একটি জোটে গিয়েছেন। এটার পিছনে কারণটা কি? যে এটা কি আসলে শুধুমাত্র ভোট ব্যাংকটা নেওয়ার জন্য, মানে নিজেদের ভোট কম, বিষয়টা কি এরকম? না, এখন খেলাফত মজলিসের সাথে যখন আওয়ামী লীগের মতো 50 বছরের একটা দল, মানে খেলাফত মজলিসের 1% ভোট ওঠে, কিন্তু যখন আওয়ামী লীগের মতো দল যারা দাবি করে যে তাদের 40%, 50% ভোট আছে, ওরা 7 দফা যে চুক্তি করলো,
সেই সেটাকে কেন না করতো, কিংবা বিএনপি এখন বলছে যে তারা সেন্ট্রাল লেফটের দল, আমাদের একটা সাথে হেরে গেছে। বিএনপি এই জামাতের সাথে বিএনপি 35 বছর সংসদ করেছে। তো আমাদের এরশাদ ভাইদের কি অবস্থান এই বিষয়ে আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। এখন আমরা এনসিপি জামাতের সাথে গেছি, এই জন্য আরশাদ ভাইরা এখান থেকে বের হয়ে গিয়ে যে বিএনপির সাথে গেলেন, সেই বিএনপি মাত্র 35 বছরের তাদের সম্পর্ক কিছুটা টানবে। তো এই বিষয়গুলো তো খুবই শ্যালো আর কি, খুবই চিকলি আমরা যদি এগুলো এভাবে আগ্রহ করি। জি, 5 আগস্টের পর জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া মূলত সামনের সারিতে থাকা যারা, তাদেরকে নিয়েই আপনাদের এই এনসিপির দলটা গঠন হলো। দল গঠন পর্যন্ত আপনি কি মনে করেন যে যে পরিমাণ আপনাদের জনসমর্থন ছিল, সেই জনসমর্থন এখন বেড়েছে না কমেছে? এটা তো আমরা মাপবো কিভাবে? এটা মাপার মানদণ্ড, আপনি তো, আপনার কাছে তো কোনো বেস লাইন নাই। আপনি যদি 5 আগস্টের সময় আপনার একটা ভোট হইতো, আমরা 20-30% ভোট পেতাম। আপনি এখন তো আর নোয়াখালী আরেকটা 2 ভোট। আসনের প্রার্থী, আপনি তো এখন ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন, আপনার তো সেখান থেকেই বলা উচিত। আপনি কি দেখছেন? না, একটা হচ্ছে আপনি অনুমান করতে পারেন, কিন্তু আমার কাছে, আমি যেটা আপনাকে প্রশ্ন করছি সেটা তো আপনার কাছে তো কোনো বেস লাইন। আপনি যখন বলবেন কমেছে না বেড়েছে, কমেছে ফ্রম হোয়াট? আপনার আপনার মান মানে কোথা থেকে কমেছে? 5 আগস্টের পরে যে আপনি বলেছেন আমাদের অনেক সাপোর্ট ছিল, হোয়াট ইজ দ্য বেসিস? আপনার এটা ভিত্তি, বা আমাদের একদম সাপোর্ট নাই কেউ যদি দাবি করে, সেই যেটা ভিত্তি, এটা আপনি, আমরা গেস করতে পারি, কিন্তু এটার তো কোনো এমন কোনো কংক্রিট কোনো সার্ভে নাই। আমি যদি আপনাকে বেস বলি, আলোচনা এবং সমালোচনা, এই দুটো বেস থেকে যদি আপনি বলেন যে আলোচনায় এবং সমালোচনায় বেড়েছে না কমেছে? আ- আলোচনা তো ধরেন, আপনি যদি একটা রাজনৈতিক মতাদর্শের হন, আপনি একভাবে আলোচনা করছেন, আমি যদি আরেকটা রাজনৈতিক মতাদর্শের হই, আমি আরেকভাবে আলোচনা করছি। বাট আপনি আমার যদি ওপিনিয়ন চান যে আপনি কি মনে করেন যে আপনাদের সমর্থনের মাত্রা একই আছে কিনা, আমি বলবো যে শোনেন, এখানে তো স্ট্যাটিক কোনো বিষয় না। আজকে আমি যে অবস্থানে থেকে কথা বলছি, আগামী 1 সপ্তাহ পরে কিংবা ইলেকশনের 1 সপ্তাহ আগে অনেকগুলো ঘটনা ঘটতে পারে, এবং প্রতিটা ঘটনার সাথে আপনার সমর্থনের পারদটা ওঠানামা করবে। পাবলিক ওপিনিয়নটা এমন জিনিস না যে এটা ফিক্সড, যে একবার নামলো, একবার একদমই ওই জায়গায় থাকলো, কিংবা একবার আপনি উপরে আসেন ওই জায়গায় থাকলো। আমি মনে করি যে ইলেকশনের আগে এখানে অনেক পাবলিক ওপিনিয়নের মধ্যে অনেক ভাঙা গড়া হবে। হ্যাঁ, এনসিপি এখন ভোটের মাঠে জি, কতটুকু শেয়ার তার আছে সেটা আমরা বোঝার তো কোনো ওয়ে নেই, উপায় নেই। যদি না সেটা আমরা ব্যালটের মাধ্যমে, আমরা ভোটের আচ্ছা, ব্যালটের মাধ্যমে আমরা সেটা দেখব।